সকাল থেকেই ব্লগিংটা শুরু করে দিলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। খাবার খেতে চলে আসলাম আমরা এই রুফটপে, এখানে হোটেলের সেখানেই চলে এসেছি। আর খাবার আইটেমে কী কী ছিল আপনারা তো ওই রিলসটাতেই দেখেছেন। আর সোনা ছেলে ঘুম থেকে উঠিয়ে নিয়েছিলাম, তাই ও খেতে ইচ্ছে করছিল না, ওর বাবা খাচ্ছিল আর ও পাশে বসেছিল। আর আমি খাবার সব সাজিয়ে নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু খেতে একদমই ভালো লাগছিল না। সকাল সকাল এত রিস্ক খাবার খেতে আমি খেতে পারিনি। তারপর এই ছাদের এখানে এসে একটু বসলাম ছেলেকে নিয়ে। রোদটা বেশ ভালোই লাগছিল আর ওর সাথে একটু সময় কাটাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। কারণ সারাদিনে একটু শপিংয়ে যাব, এই খাওয়া দাওয়া আর তো তেমন কিছু নেই, তাই ভাবলাম একটু সময় কাটানোই যাক। আর ওকে একটা ফুল ছিঁড়ে দিলাম, ও সেটাই দেখছিল। তারপর নিচে এসে ছেলেকে সুজি রান্না করে খাইয়ে দুপুরের জন্য এই খিচুড়িটা উঠিয়ে দিলাম। আর এই রাইস কুকারটা কী যে ভালো হয়েছে, যে দিদি প্রমোশনালের জন্য দিয়েছিল তাকে অনেক ধন্যবাদ। এই পেজটা আমি কমেন্টে লিঙ্কটা শেয়ার করে দেবো সবার সুবিধার জন্য। অনেকেই দেখলাম কিনতে চাচ্ছেন আর লিঙ্কটা চাচ্ছেন, তাদের সুবিধার জন্যই দেওয়া। আর এই যে আমরা দুপুর 2:30টার দিকে ছেলেকে খাইয়ে স্নান টিনান করিয়ে চলে আসলাম। আর ওকে একটা ফিরনি দিয়ে বসিয়ে দিয়েছিলাম ঠিকই, ওটাই হয়েছে আমার ভুল। কারণ সারা গা হাত পা মাখিয়ে শেষ করেছে, গাড়িতে এসে আবার আমার ওর ড্রেস চেঞ্জ করাই লেগেছে। আর কি বলবো, খেতে যেয়েও শান্তি পেলাম না। তারপরেও ছেলেকে নিয়ে একটু সময় কাটানো, আমরা একটু ঘুরে বেড়াচ্ছি, এটাই আনন্দ। রান্না বান্না করে ঘোরাঘুরি করা আসলে একটু কষ্টকর হতে পারে, কিন্তু কষ্টকর হলেও এর ভিতরে একটা আনন্দ আছে, সেটা খুঁজে নিতে হবে আমাদের। কিছুই করার নেই, ছেলে ছোট, তাকে ঘুরিয়ে আমাদেরও তো একটা মানসিক শান্তি বলে একটা বিষয় আছে। তাই বলবো, শত সমস্যার ভিতর থাকলেও একটু সময় করে একটু ঘুরে আসা আমাদের সকলেরই উচিত। কারণ ঘুরতে গেলেই মনটা একটু হলেও ভালো হয়ে যায়। আমরা এই বসুন্ধরা সিটি থেকে একটু ঘোরাঘুরি করেই চলে যাব হোটেলে। তারপর গোছগাছ আছে, বের হয়ে পড়তে হবে। আমরা যে উদ্দেশ্যে এসেছি ঢাকায়, সেই উদ্দেশ্য পূরণের জন্য। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নাই সিক্রেটই থাকুক, আর কিছুক্ষণের মধ্যেই তো আপনারা জানতে পারবেন। সবাই ভালোবেসে পাশে থাকুন, সবার সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো। আর কোথায় ঘুরতে যাচ্ছি, অনেকের মনেই হাজার প্রশ্ন উঠছে, কোথায় ঘুরতে যাচ্ছি। আপনারা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। সবাই পাশে থাকবেন।